আর্টসের স্টুডেন্টরা কেন অ্যাডমিশনে খারাপ করে, কেন তারা অ্যাডমিশনে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, সেটার পিছনের কারণগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যাতে তোমরা এই ভুলগুলো না করো এবং স্মুথলি তোমার এইচএসসি লাইফের পরে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো। অ্যাকচুয়ালি আমরা আর্টস স্টুডেন্টরা কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে থাকে। আমরা ভাবি যে অ্যাডমিশন পরীক্ষাটা খুবই ইজি, আমাদের এইচএসসি পরীক্ষার পরে যদি আমরা কয়েক মাস কষ্ট করে লেখাপড়া করি তাহলে আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করা হয়ে যাবে। কিন্তু আদৌ তো কি এটা সত্যি? আদৌ তো এটা সত্যি না। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত সিরিয়াসই থাকো না। তোমরা যে আসলে তোমাদের এইচএসসির পরে যে বিশাল একটা ধাক্কা, বিশাল একটা ঢেউ যে আছে, বিশাল একটা ঝড় আছে, তোমরা এটা কি যতদিন পর্যন্ত ওই ঝড়টা না আসে ততদিন পর্যন্ত বিশ্বাস করো না। আর ওই ঝড়ের নাম কি? ওই ঝড়ের নাম হচ্ছে ডিউ অ্যাডমিশন এক্সাম। অ্যাডমিশন, ডিউ অ্যাডমিশন, এটা খুবই তোমাদের একটা রিয়েলিটি চেক দিয়ে দেয়। কিন্তু তোমরা ভাবো যে এইচএসসি পরীক্ষার পরে যে 3-4 মাস সময় পাবা, ওই 3-4 মাসে তোমার এই প্রিপারেশনটা হয়ে যাবে। কিন্তু না ভাইয়া, এটা খুবই ভুল একটা ধারণা। তোমাদের অ্যাডমিশন জার্নিটা কিন্তু তোমার কলেজ লাইফ থেকে শুরু হয়। দেখো তোমার অ্যাডমিশনে কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন আসে, বিশেষ করে মানবিকের জন্য বাংলা, বাংলা, ইংলিশ, ইংলিশ এবং জিকে। জিকে মানে হচ্ছে সাধারণ জ্ঞান। এই তিনটা। এই বাংলাটা কোথা থেকে আসে? এটা হচ্ছে কলেজ লাইফের বাংলা। কলেজ, কলেজ লাইফের বাংলা। এই যে এই ইংলিশটা কোথাকার ইংলিশ? তোমাদের যে কলেজ লাইফের ইংলিশ, ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেখান থেকে আসবে, ইংরেজি গ্রামার থেকে আসবে, এই যে কলেজ লাইফের বই থেকে। আর সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান বিভিন্ন জায়গা থেকে আসে, অনেক সময় কলেজ লাইফের প্রশ্ন থেকে কিন্তু আসে, কলেজ লাইফের বই থেকেও সাধারণ প্রশ্ন আসে। জিকেটা পরে পড়লে হয়। আমি জিকে নিয়ে কাউকে কিছু বলি না, কারণ জিকে এমন একটা বিষয় যেটা তোমরা সবচেয়ে বেশি ভয় পাও, যে মনে করো সাধারণ জ্ঞান অনেক পড়তে হবে, কিন্তু না, সাধারণ জ্ঞান 2 থেকে আড়াই মাসে পড়া সম্ভব। সাধারণ জ্ঞান এইচএসসির পরে পড়বা, এইচএসসি এর পরে পড়লেও হবে, পরে পড়লেও হবে। কিন্তু এই যে বাংলা আর ইংলিশ, বিশেষ করে এই বেসিকটা, এই বেসিকটা যদি এখন থেকে ক্লিয়ার না করো, কলেজ লাইফ থেকে ক্লিয়ার না করো, তাহলে কখনোই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় তো দূরে থাকুক, কোনো পাবলিক ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। সুতরাং এখন থেকে তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে। কিভাবে বেসিক ক্লিয়ার করবা? তুমি তোমার কলেজ লাইফের যে বাংলা প্রথম পত্র বইটা আছে খেয়ে ফেলবা, ইংরেজি প্রথম পত্র যে বইটা আছে খেয়ে ফেলবা, বিশেষ করে ওয়ার্ড মিনিংটা ইংরেজি প্রথম পত্রের। ইংলিশ ফর টুডে এই বইটা খুব ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। তারপরে তোমার যে বাংলার দ্বিতীয় পত্রে যে গ্রামাটিক্যাল টার্মগুলো আছে ওগুলো, তার পাশাপাশি বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, হ্যাঁ, এই জিনিসগুলো পড়ে রাখবা কলেজ লাইফ থেকে। তাহলে তোমার কি হবে? পরীক্ষার পরে কোনো প্রেশারই লাগবে না। তারপরে ইংরেজি দ্বিতীয় পত্রে যে গ্রামার, যে বেসিক প্রবলেমগুলো আছে, টেন্স, ন্যারেশন, ভয়েস, এগুলো একদম বেসিক থেকে শিখে রাখবা। ওকে, তারপরে অ্যাডমিশন পিরিয়ডে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, অ্যাডমিশনের যেই এক্সেপশনগুলো আছে তুমি তখন ধরতে পারবা। কিন্তু অ্যাডমিশনের সময় তুমি এক্সেপশন প্লাস বেসিক এই দুইটা ক্লিয়ার করতে পারবা না। যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে এক্সেপশনটা ওই টাইমে ক্লিয়ার করা সম্ভব। ওকে, তো দেন বেসিকটা আগে থেকে ক্লিয়ার রাখবা। ফ্রি হ্যান্ড রাইটিং, ইংরেজি বাংলা ফ্রি হ্যান্ড রাইটিংটা মাথায় রাখতে হবে, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং কোথা থেকে দিবে তুমি নিজেও জানো না। সুতরাং এখন থেকে এগুলো প্র্যাকটিস করা লাগবে ভাইয়া। তোমরা উদাসীন হলে চলবে না, এত কিছু এইচএসসি পরে কমপ্লিট করতে পারবে না। ওকে, আরেকটা যে ব্যাপার, তোমরা এমসিকিউ প্র্যাকটিস কম করো। তোমরা এইচএসসি লাইফে কি করো? শুধুমাত্র সিকিউ, সৃজনশীল নিয়ে চিন্তা করো, সৃজনশীল কিভাবে লিখবা। কিন্তু এমসিকিউ যে গেম চেঞ্জার, এটা বুঝো না। সৃজনশীল যতই ভালো লেখো, তুমি 10-এ 8-এর বেশি পাবা না, 10-এ 8-এর বেশি। কিন্তু এমসিকিউতে কিন্তু 30-এ 30 পাওয়া সম্ভব। এমসিকিউতে ফুল মার্কস একদম ইজি, ফুল মার্কস কিন্তু কি পাওয়া সম্ভব। সুতরাং এমসিকিউতে ফোকাস করতে হবে। কি হবে এমসিকিউ অ্যান্সার করা লাগে, কি হবে এমসিকিউ থেকে মিস্টেক এলিমিনেশন টেকনিকগুলো ফলো করা লাগে, কি হবে আমরা সঠিকভাবে অ্যান্সার করে আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা করতে পারি, এগুলো এখন থেকে শিখতে হবে। কিভাবে শিখবা? সিম্পলি পরীক্ষা দিবা, যত বেশি পরীক্ষা দিবা। যেমন আমাদের কোর্সে একাডেমিক টু অ্যাডমিশন, আমাদের কোর্সের কথা একটু বলি। আমাদের কোর্সে কিন্তু কি, আমাদের কোর্সের নাম হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন। একাডেমিক টু অ্যাডমিশন, একাডেমিক ক্লাসে কি আছে? একাডেমিক ক্লাসে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের ক্লাস দেওয়া আছে। তার পাশাপাশি 120টা এক্সাম দেওয়া আছে, 120 প্লাস এক্সাম দেওয়া আছে, এক্সাম। তারপরে আবার কি দেওয়া আছে? 225টা অধ্যায়ের দাগানো বই দেওয়া আছে। 225টা অধ্যায়ের, এখানে কোন কোন অধ্যায়ের? বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের দাগানো বই দেওয়া আছে। তার পাশাপাশি আরো কি আছে?
আরো অনেক ফিচার আছে যেগুলো তোমাদের জন্য দরকার, ইবুক আছে অনেকগুলা। তার পাশাপাশি আমাদের আরেকটা সেকশন আছে অ্যাডমিশন। যারা এখন থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাও বা কোশ্চেন প্যাটার্নটা কেমন আসে সেটা ধরতে চাও, তাহলে তোমরা সিম্পলি কি করবা জানো, আমাদের অ্যাডমিশনের যে বাংলা, ইংলিশ আর জিকে ক্লাসগুলো আছে না, ওগুলো করবা। ওগুলো করলে আর কিচ্ছু লাগবে না। আরেকটা ব্যাপার, আমাদের একাডেমিক যে বাংলা ক্লাসগুলো আছে, ইংলিশ ক্লাসগুলো আছে, এগুলোতে কিন্তু আমরা এখন অ্যাডমিশন সেকশন রাখছি। তোমরা নতুন বাংলা ক্লাসগুলো একটু করে দেখবা যে এখানে আমরা অ্যাডমিশনে কি কি প্রশ্ন আসে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে দিছি। একটা ক্লাস 2-2.5 ঘন্টার উপরে হয়েছে। এটার ফলে কি হবে, তোমার এইচএসসি লাইফের প্লাস অ্যাডমিশন লাইফের তোমার কি সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। তুমি ক্লাসগুলো করো, বুঝতে পারবে কতটা রিচ আমাদের ক্লাসগুলা। ওকে, এখান থেকে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। এমসিকিউ কিন্তু এই যে 120টার বেশি এক্সাম আছে, সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। এগুলো তোমাকে অনেক নতুন নতুন সেলফ টেকনিক শেখাবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা তোমরা ভুল করো, তোমাদের প্রপার কোনো গাইডেন্স থাকে না। তোমরা ম্যাক্সিমাম মানুষ বলে আরে এখন তুই এইচএসসি তে ফোকাস কর, অ্যাডমিশনের কি পড়া পরে দেখা যাবে। কিন্তু প্রপার যদি গাইডেন্স থাকে, আমি কিন্তু বলতেছি ভাই এইচএসসি তে ফোকাস করো, কিন্তু এমন ভাবে এইচএসসি তে ফোকাস করো যাতে তোমার অ্যাডমিশনও হয়ে যায়। দেখো একটা ক্লাস, এই যে বাংলা ক্লাস, এই বাংলাগুলো কি কলেজ লাইফের না? তুমি যদি কলেজ লাইফের ক্লাসগুলো এমন ভাবে করো যে এই একই ক্লাস তোমাকে এইচএসসি তেও সাহায্য করবে, তার পাশাপাশি অ্যাডমিশন পরীক্ষাগুলোতেও সাহায্য করবে। লস আছে, একটা ক্লাস করলে তোমার দুইটা হয়ে যাচ্ছে, এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাচ্ছে। সেম ইংলিশ ক্লাসগুলো এইভাবে করো যাতে কি তোমার এক ক্লাস দিয়ে তোমার অ্যাডমিশন আর কি কলেজ এইচএসসি হয়ে যাচ্ছে। এসএসসি তো এ প্লাস পাবা, অ্যাডমিশনও ঢাবিতে চান্স পেয়ে যাবা। আর কি লাগে, একটা ক্লাস করলে হয়ে যাচ্ছে, এক ঢিলে দুই পাখি মারা। এইভাবে পড়া লাগবে। এটা কি যখন প্রপার গাইডেন্স থাকবে তখনই এটা সম্ভব। আরো কি কি, তোমরা আমাদের সাথে থাকো, আমাদের কোর্সে থাকো না থাকো ডাজেন্ট ম্যাটার, আমাদের পেজে থাকো, আমাদের গ্রুপে থাকো, তাহলে অটোমেটিক তোমরা আমাদের একটা গাইডেন্সের আন্ডারে থাকবা। তোমরা আমাদের স্টুডেন্ট হলেও আমরা তোমাদের হেল্প করব, না হলেও হেল্প করবো। তোমরা আমাদের ছোট ভাই বোন, আমার আপন ভাই বোনের মতো, আমরা কেন হেল্প করব না? এরতে কোর্স কিনা না কিনা আমাদের ক্ষেত্রে ম্যাটার করে না। অ্যাটলিস্ট হালকেনস্টাইনের কি আমরা এগুলো দেখি না, আমরা সবাইকে হেল্প করি। সুতরাং তুমি যদি এই কয়েকটা ধাপ এখন থেকে একটু সতর্কতার সাথে ফলো করো, আশা করা যায় তোমার কলেজ লাইফটা এবং অ্যাডমিশন জার্নিটা দুইটা ইজি হবে। এইচএসসিতে এ প্লাস পাওয়া এবং অ্যাডমিশনের ঢাবিতে চান্স পাওয়া দুইটা তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এই কয়েকটা টেকনিক জাস্ট ফলো করো, আমাদের নতুন বাংলা ইংলিশ ক্লাসগুলো করো। আশা করা যায় এগুলো করলে তোমার অ্যাডমিশনের 60-70% পড়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর ইংরেজির যে ইএফটি ক্লাসগুলো আছে, ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের যে ক্লাসগুলো আছে, ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করে ফেলো নোট করে, আর কিছু লাগবে না। অ্যাডমিশনের সময় জিকেটা পরে পড়া যাবে, জিকে এইচএসসি পরে পড়লে হবে। আর বাংলা ইংলিশ বেসিকটা আগেই ক্লিয়ার থাকা লাগবে। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।